নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটা মাইথোলজিক্যাল থ্রিলার নিয়ে কথা বলবো। লেখক শাশ্বত ধরের লেখা সম্ভবামী যুগে যুগে। এটা বুকলুক পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে। বইটার দাম হচ্ছে 249 টাকা আর এর মোট পাতার সংখ্যা হচ্ছে 128। এখানে মাইথোলজি, তার সঙ্গে ইতিহাস এবং তার সঙ্গে থ্রিলার সব কিছুকে মিশিয়ে লেখক যে কাহিনী লিখেছেন, এবার তার কথায় আসি। ভারতের পশ্চিম সীমান্তে ভারত এবং পাকিস্তানের বর্ডারে নো ম্যানস ল্যান্ডে সমুদ্রের তলায় খুঁজে পাওয়া গেছে এক নগর সভ্যতার কিছু নিদর্শন, যেগুলো দেখে অনুমান করা হচ্ছে এই নগরই হলো শ্রীকৃষ্ণের দ্বারকা। কারণ এখানে সহস্র ফনাওয়ালা এক সাপের ফসিল পাওয়া গেছে এবং আরো বেশ কিছু নিদর্শন পাওয়া গেছে, যেগুলো কিন্তু বারবার এই দ্বারকা নগরীকেই নির্দেশ করছে। কিন্তু এটা যদি সত্যি সত্যি সেই হারিয়ে যাওয়া দ্বারকা নগরী হয়, তাহলে সেখানকার যিনি রাজা অর্থাৎ শ্রীকৃষ্ণ, তিনিও কি সত্যিই ছিলেন? সেখানে এরকম কিছু নিদর্শনও কিন্তু পাওয়া গেছে, যে নিদর্শনগুলো কিন্তু শ্রীকৃষ্ণ এবং তার দাদা বলরামের অস্তিত্বের ইঙ্গিত দেয়। কিন্তু এসব যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে তো আসমুদ্র হিমাচল আলোড়িত হয়ে যাবে এবং নতুন করে লেখা হবে ভারতবর্ষের ইতিহাস। তাই এই ঘটনা সরেজমিনে তদন্ত করতে এবং এর সত্যাসত্য প্রমাণ করার জন্য ভারতের সংস্কৃতি মন্ত্রকের তৎপরতায় একটি টিম তৈরি করা হয়েছে, যারা যাবে সমুদ্রের তলার এই অভিযানে। এখানে রয়েছে বিবি নিউজ নেটওয়ার্কের প্রখ্যাত সাংবাদিক সাত্যকী সেন, আর্কিওলজিক্যাল সার্ভে ডিপার্টমেন্টের প্রভা রায়, ওশিয়ানোগ্রাফার মিস্টার রাও, ঐতিহাসিক মিস্টার স্বামী প্রভৃতি আরো বেশ কিছু মানুষ। সেখানে গিয়ে তারা তাদের গবেষণার কাজ শুরু করেন এবং আরো বেশ কিছু তথ্য প্রমাণ আবিষ্কার করেন। একটি রূপোর দরজা আবিষ্কৃত হয়, যার মাথার উপরে খোদাই করা রয়েছে দুটি সাপের মূর্তি। কি আছে এই রহস্যময় দরজার পেছনে? কি কি নতুন জিনিস আবিষ্কার করলো এই গবেষণাকারী দলটি? হঠাৎ করে এই অনুসন্ধানকারী দলের ওপরে আততায়ীরা আক্রমণ করলো। কারা এই আততায়ী আর কেনই বা তারা আক্রমণ করলো? শেষ পর্যন্ত কি হলো? ভারতের ইতিহাসে কি কোনো নতুন অধ্যায় যুক্ত হলো, নাকি এখানেও আমরা দেখতে পেলাম মানব জাতির সেই পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি, সেই ক্ষমতা ও প্রতিপত্তির লোভ আর লালসা? কি হলো না হলো সেটা পুরোটা তো অবশ্যই আমি এখানে বলবো না, সেটা আপনারা বইটা পড়লে জানতে পারবেন। আমাদের দেশে যে সমস্ত পৌরাণিক কাহিনীগুলো আছে, বিশেষ করে রামায়ণ এবং মহাভারত, এবং তার মধ্যেও যেহেতু এখানে শ্রীকৃষ্ণের কথা রয়েছে, সেজন্য বিশেষ করে মহাভারতের কথাই বলছি। কাহিনীগুলোতে আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গার নামের উল্লেখ পাই এবং সেই জায়গাগুলোর যখন সত্যি সত্যি বাস্তবে অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, তখন সেখানে ঘটে যাওয়া ঘটনাগুলোকেও কিন্তু আমাদের সত্যি বলে মনে হয় এবং সেখানে বসবাসকারী যে সমস্ত চরিত্রগুলো ছিল পৌরাণিক কাহিনীগুলোতে, সেই চরিত্রগুলোকেও কিন্তু আমাদের সত্যি বলেই মনে হয়। তখন আমাদের মনে হয় সেই সমস্ত চরিত্রগুলোর অস্তিত্ব খুঁজে বের করি। মহাভারতের পাণ্ডবরা, কৌরবরা, ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ ইত্যাদি যে সমস্ত চরিত্ররা ছিলেন, তারা কি সত্যি সত্যি বাস্তবে ছিলেন? সেই আগ্রহ কিন্তু আমাদের অনেকের মধ্যেই রয়েছে। সেই রকমই কৃষ্ণ সত্যি সত্যি ছিলেন কিনা, এই প্রশ্নটি দিয়েই কিন্তু এই কাহিনী শুরু করেছেন লেখক। তারপর এখানে তিনি সেই পৌরাণিক কাহিনীর সাথে ইতিহাস, তার সঙ্গে থ্রিলার সমস্ত কিছু মিশিয়ে এই কাহিনীটি লিখেছেন। এই উপন্যাসের যে টপিকটা, এই টপিকটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। বেশ একটু অন্য রকমের টপিক। সাধারণত থ্রিলার বলতে যে ধরনের টপিক আমরা পড়ি, তার থেকে অনেকাংশেই আলাদা একটা অন্য ধরনের টপিক নিয়ে লেখক এখানে লিখেছেন। তো সেজন্য এই টপিকটা আমার বেশ ভালো লেগেছে। পৌরাণিক কাহিনী পড়তে আমি ভীষণ ভালোবাসি, সেই জন্য এই বইটা আমার ওই পৌরাণিক কাহিনীগুলোর যেখানে আমি জানতে পারছি, যদিও এখানের অনেক কাহিনী আমার জানা, মহাভারত পড়ার দৌলতে বেশ অনেক কাহিনী আমার জানা, কিছু কিছু অজানা, তো সেই সব কিছু মিলিয়ে এই পৌরাণিক কাহিনীর যে অংশটা, সেটা আমার বেশ ভালো লেগেছে। এবার এই পৌরাণিক কাহিনীর সাথে সাথে লেখক এখানে ইতিহাসকে মিশিয়েছেন, ইতিহাসের কিছু প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন যে এই ধরনের ঘটনাগুলো যে শুধু পৌরাণিক কাহিনী তা না, ইতিহাসও এর অস্তিত্ব আছে। তো এই জায়গাগুলোও ঠিক আছে, মোটামুটি ভালোই লেগেছে। কিন্তু এর সাথে সাথে লেখক এখানে একটা থ্রিলারকে আনার চেষ্টা করেছে। থ্রিলার পার্টটা আমার অতটা ভালো লাগেনি। যেমন যখন কোনো জিনিস আবিষ্কার হচ্ছে, যেটা বললাম যে ওই জায়গাগুলোকে খুঁজে বার করা হচ্ছে এবং শ্রীকৃষ্ণ ওখানে সত্যিই ছিলেন কিনা, বলরাম ছিলেন কিনা, তার যে বিভিন্ন রকম জিনিস আবিষ্কার হচ্ছে, তার মধ্যে দিয়ে প্রমাণ
পাওয়া যাচ্ছে যে হ্যাঁ তাদের অস্তিত্ব ছিল, সেগুলোকে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। তো এই জায়গাগুলো ভালো লেগেছে এবং সেই জায়গাগুলো বেশ থ্রিলিং লেগেছে। কিন্তু এর সাথে সাথে লেখক একটা অন্যরকম থ্রিলারকেও এখানে ঢোকানোর চেষ্টা করেছেন, যেটা একটু আগে বললাম যে এই আততায়ীরা আক্রমণ করছে, সেই আততায়ী কারা, তারা মানে এইভাবে একটা মানে বাইরের একটা অন্যরকম থ্রিলারকেও লেখক এখানে ঢোকানোর চেষ্টা করেছেন। সেই থ্রিলারটা আমার অতটা থ্রিলিং লাগেনি, ওই জিনিসটাকে একটু বেশি সাজানো মনে হয়েছে আমার। বিশেষ করে ওই শেষের অংশটা যেখানে ওই মানে গোলাগুলি চলছে, সেই গোলাগুলির মধ্যে থেকেও যেমন সিনেমাতে হয় না যে গোলাগুলি চলছে তার মধ্যে থেকেও নায়ক কিন্তু ঠিক অক্ষত অবস্থায় বেরিয়ে আসছে, এখানেও মানে ওই ধরনের কিছু ঘটনা আছে। তো এই জায়গাগুলো আমার একটু অতি নাটকীয় মনে হয়েছে। তো এই পার্টটুকু বাদ দিলে বাকি যে অংশটা মানে যেটা বললাম পৌরাণিক কাহিনীর যে অংশটা, তার সঙ্গে ইতিহাস, এইসব ব্যাপার কিন্তু আমার বেশ ভালো লেগেছে। যারা খুব থ্রিলার পড়তে ভালোবাসেন, মানে খুব সাংঘাতিক সাংঘাতিক থ্রিলার এতদিন আপনারা পড়েছেন, যারা থ্রিলার প্রেমী, তাদেরকে বলবো যে মানে সেই রকমভাবে যদি আপনি বইটা পড়েন তাহলে কিন্তু আপনি একটু হতাশ হবেন। এখানে কিন্তু সেই ধরনের থ্রিলার কিছু নেই। আপনি যদি শ্রীকৃষ্ণকে নিয়ে আগ্রহী হন, শ্রীকৃষ্ণের কথা জানতে চান, শ্রীকৃষ্ণের কথা মোটামুটি মহাভারতের দৌলতে আমাদের মানে সবারই কম বেশি সবারই জানা আছে, কিন্তু তারপরেও যদি আপনি সেইগুলো সম্বন্ধে আপনি জানতে চান, শ্রীকৃষ্ণ কথা জানতে চান, সেই পৌরাণিক কাহিনীর সাথে ইতিহাসের কোনো সম্পর্ক আছে কিনা সেগুলো আপনি জানতে চান, তাহলে কিন্তু এই বইটা আপনার বেশ ভালো লাগবে। আপনি এই বইটা পড়ে দেখতে পারেন। আমার মোটামুটি বেশ ভালোই লেগেছে। খুব যে দারুণ ভালো লেগেছে, দারুণ থ্রিলার, এটা কিন্তু আমি একদমই বলবো না। আমি বললাম যেটা আমার ওই থ্রিলার পার্টটা অতটা বেশি ভালো লাগেনি, কিন্তু বাকি অংশটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। বেশ একটা অন্যরকম ভাবে লেখক চিন্তা ভাবনা করেছেন, অন্যরকমভাবে বইটা লিখেছেন, অন্যরকম টপিকটা আমার বেশ ভালো লেগেছে। আচ্ছা, এবারে বইটার প্রচ্ছদ সম্বন্ধে একটু বলে দিই। এর প্রচ্ছদ করেছেন অভিব্রত সরকার। খুব সুন্দর প্রচ্ছদটা বেশ ভালো লেগেছে আমার। ওই যে জলের তলায় যে আবিষ্কার হচ্ছে সেই জিনিসটাই এখানে দেখানো হয়েছে। এখানে সেই বিষ্ণু মূর্তির কথাও আছে ওখানে, সেই বিষ্ণু মূর্তি এখানে আবিষ্কৃত হয়েছে, সেই বিষ্ণু মূর্তিকে দেখানো হয়েছে, প্লাস জলের তলায় কী জিনিস, ওই মানে ব্যাপারগুলো দেখানো হয়েছে বেশ কিছুটা করে। প্রচ্ছদটা বেশ ভালো, বেশ অ্যাট্রাকটিভ একটা প্রচ্ছদ। পুরো কাহিনী তো আমি বললাম না, এখানে আরও অনেক জিনিস আবিষ্কার হয়েছে, তো সেই সমস্ত জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। প্রচ্ছদটা আমার বেশ ভালো লেগেছে। এছাড়াও এই বইয়ের মধ্যে কিন্তু বেশ কয়েকটা অলঙ্করণ রয়েছে, সেই অলঙ্করণগুলোও করেছেন অভিব্রত সরকার। এখানে মানে কয়েকটা অলঙ্করণ মানে আচ্ছা খুব বেশি নেই, 3-4টে অলঙ্করণ রয়েছে। সেই অলঙ্করণগুলো কিন্তু খুব সুন্দর, বেশ ভালো লাগবে। এই বইটার মধ্যে বেশ একটা আলাদা রকমের মানে মাত্রা দিয়েছে বইটা, জানি না এখানে কতটা দেখা যাচ্ছে। আর এমনিতেও বুকলুক পাবলিশিংয়ের বই আমি এর আগে পড়িনি, তো এটাই প্রথম বই আর কি বুকলুক পাবলিশিংয়ের। তো বেশ ভালো, বইয়ের পাতার কোয়ালিটি, প্রিন্টিং সব কিছু মিলে বেশ ভালো। আর এই ওপরে যেমন কাভার রয়েছে, এই এরকম কাভার রয়েছে, ভেতরেও এই জিনিসটা রয়েছে। তো বইয়ের মানে কোয়ালিটিও বেশ ভালো, প্রিন্টিং, পাতা সব কিছু মিলে বইটা বেশ ভালো। তো সব দিক থেকে এমনিতে আমার বইটা বেশ ভালোই লেগেছে। যে আমি যেটা বললাম যে আমার মানে বইটার সম্বন্ধে কি ভালো লেগেছে না লেগেছে সেটা তো আমি বললাম। তো আপনারা চাইলে বইটা পড়ে দেখতে পারেন। বইটা পড়ুন, পড়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।